দেশের রাজনীতি যদি আপনি না করেন, ওই টোকাই কি করবে? ওই টোকাই করবে, কুত্তালীগ করবে, ছাত্রলীগ করবে। এই দেশের রাজনীতির মাঠ ছাত্র জনতার দখল রাখতে হবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধা নাইম আবেদিন। বক্তব্য রাখতে চাই যে আজকে 10 নভেম্বর বছরের মতো একদল আসবে খাবে, আরেক দল আবার আসবে খাবে, এটা কি চলুন? এই ধারা আর চলতে দেওয়া যাবে না। আপনারা জানেন ওই আওয়ামী লীগের বাহিনী, ওই কুত্তা লীগের বাহিনী খিচুড়ি, সমোচা, সিঙ্গারা দিয়ে সমাবেশ করত। আমাদের আজকে এমন সুদিন এসেছে, আমরা লাখ লাখ মানুষ দিয়ে জনসমাবেশ করি, একটা টাকার প্রয়োজন হয় না। প্রত্যেকটি মানুষ তার বিবেকের তাড়না নিয়ে আসে, প্রত্যেকটি মানুষ তার রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে আসে। এই জায়গা আমাদের ধরে রাখতে হবে। আমাদের শুধু নিজের ক্যারিয়ারের চিন্তা করলে হবে না। দেশের রাজনীতি যদি আপনি না করেন, ওই টোকাই কি করবে? ওই টোকাই করবে, কুত্তালীগ করবে, ছাত্রলীগ করবে। এই দেশের রাজনীতির মাঠ ছাত্র জনতার দখল রাখতে হবে। আমরা যদি রাজনীতির মাঠ ছেড়ে দেই, তাহলে কিন্তু ওই ফ্যাসিবাদ আবারও মাথা চারা দিয়ে আসবে নতুন নামে, নতুন মোড়কে। আমাদের এই দেশ সম্প্রীতির বাংলাদেশ, এইখানে রাজনৈতিক প্রতিহিংসা, ধর্মীয় প্রতিহিংসার কোনো জায়গা না। আমাদের হিন্দু ভাইরা এই বাংলাদেশে আওয়ামী লীগের থেকে বেশি সেফটি আমাদের আমলে আছে। আমরা যারা আছি হিন্দু মুসলিম ভাই ভাই, অপশক্তির হিন্দু মুসলিম ভাই ভাই, অপশক্তির আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, পাবলিক, প্রাইভেট, ন্যাশনাল, মাদ্রাসা, স্কুল, কলেজ, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই আমরা সম্মিলিত ভাবে যে কোনো ধরনের ফ্যাসিবাদের কালো হাত যদি 0 পয়েন্ট কেন যে কোনো পয়েন্টে জাগ্রত হতে চায়, আবার সেখানে একসাথে চলে আসবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। জুলাই বিপ্লব চিরজীবী হোক। ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ।